জয় জয় মালিক। পূর্ববর্তী ভিডিওতে আপনাদের জন্য আলোচনা করেছিলাম তন্ত্র মন্ত্র ও বাক্যের পথের বিষয়ে। তো আজকে এখনকার আলোচনা হলো বাক্যের পথটা কি, বাক্যের পথ মানব জীবনের সাধনার ঊর্ধ্ব স্তর বলা হয় কেন, এর সফলতাটা কিভাবে একজন সাধকের জীবনে আসে সে সম্পর্কিত বিষয়গুলোই আলোচনায় নিব। তো মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যেনাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন নামে উপস্থাপন করি, কিন্তু যেই নামগুলো আমরা উপস্থাপন করি বা বলি সেই নামগুলো আসলে ওনার অস্তিত্বকে বা ওনার নামের সত্তাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে না। তো এই মালিক শব্দের অর্থ, এই মালিক শব্দটি বিশেষ্য পদ। এই শব্দের অর্থ হল কর্তা বা অধিপতি। তো উনার যে বৈশিষ্ট্য, গুণ, আচার, আচরণ, ওনার যে সংজ্ঞা, সেই সংজ্ঞায়িত নিজেকে করতে আমাদের বাক্য চর্চা ছাড়া বা বাঙালিয়ানা দর্শনের আলোকে বাক্যের চর্চা ছাড়া ওনাকে আমরা প্রকৃত পক্ষে চিনতে অক্ষম হব বা চিনতে সক্ষম হব না। এই বাক্যের পথের সাধকেরা নিজেকে এবং মালিকের যে সৃষ্টি, সেই সৃষ্টিকে নিয়েই গবেষণা করে, অন্য কিছুকে নিয়ে না। তো মালিক আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টিকে, সকল সৃষ্টিকেও তিনিই সৃষ্টি করেছেন। তো এই বাক্যের পথে অর্জনটা হলো শক্তি, ক্ষমতা না। ভালো করে একটু লক্ষ্য নিয়ে শুনবেন আমার কথাগুলো। ক্ষমতা এবং শক্তি দুইটা ভিন্ন জিনিস, ভিন্ন সংজ্ঞা, ভিন্ন এর প্রয়োগ বা ভিন্ন কৌশল, ভিন্ন সবকিছু। শক্তি ঊর্ধ্বে আর ক্ষমতা হলো অধতে। তো এই বিষয়ে অন্য ভিডিওতে আমি বিস্তারিত আলোক করব। আজকে যে বিষয়টা নিয়ে বসছি সেই বিষয়টাই মূলত আলোচনায় রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাক্যধারীরা নিজেকে নিয়ে সদা সর্বদা গবেষণায় থাকেন এবং প্রকৃতির সাথে, যেহেতু মালিক নিজে বলেছেন যে আমি প্রকৃতিতে তোমাদের জন্য আমার নিদর্শন রেখেছি, তো সেই নিদর্শন অনুযায়ী নিজের জীবনকে গড়তে সদা সর্বদা এই বাক্যধারীরা বা এই বাঙালিয়ানা চর্চাকারীরা
সদা সর্বদাই সচেষ্ট থাকেন। আত্মিক গবেষণা, নিজের ভিতরের সমস্ত রকমের ভুল ত্রুটি খুঁজে বের করা, সেটা সংশোধন করা, এই বাঙালিয়ানা পথধারীদের প্রধান কর্ম। আর সেই সংশোধন করে প্রকৃতির ভিতরে যে বৈশিষ্ট্যগুলো বা নিদর্শনগুলো মালিক প্রদত্ত রয়েছেন, সেটাকে মিলন ঘটানো, মিলিয়ে দেখা। এটাই বাক্য চর্চাকারীদের বা বাঙালিয়ানাধারীদের মূল সাধনার বিষয়। বাঙালিয়ানাধারীদের আরো বিষয় আছে যে নিজের আত্মিক যে দর্শন বা আত্মদর্শন, সেটা শুধু সেই আলোকেই শুধু নিজের বডির মধ্যে না, নিজের বডির সাথে এই বদ্বীপ বাংলার পরিবেশ, প্রকৃতি, সংস্কৃতি, শিল্প, কৃষ্টি, এই ভূমির যে মানুষের লোককথা, লোকগাথা, সকল বিষয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করা, নিজের প্রতি দয়া দেখানো, নিজের প্রতি প্রেম দেখানো, নিজের প্রতি ভালোবাসা বা নিজের প্রতি লক্ষ্য নেওয়া, এটা থেকে উদ্ভব হয় অপরের প্রতি কি করে সেই একই রূপ আচরণ করা যায়। নিজের যে উপলব্ধিটা আসে, সেই উপলব্ধিটা যদি অন্যের আলোকে বিবেচনা করা হয়, তাহলে আর অন্য কেউ আমার দ্বারা ক্ষতিসাধিত হওয়ার সম্ভাবনা নেই, বা কোন সৃষ্টি আমার দ্বারা ক্ষতি সাধনে হওয়ার বা ক্ষতিতে পড়ার সম্ভাবনা আমার দ্বারা নেই। কারণ আমি আমাকে চিনি, আর আমাকে যেহেতু চিনি, আমি যেহেতু মানব কুলে জন্মগ্রহণ করেছি, তো আরো যে মানুষ আছে পৃথিবীতে, আমি সকলকেই চিনি। আমি যখন আমার চতুর্পাশের সৃষ্টিকে চিনি, তখন সারা বিশ্বের সকল সৃষ্টিকেই আমি চিনি। আমি যেমন আমাকে চিনে আমার সমস্ত মানবকুল, নর নারী সকলকে আমি চিনতে পেরেছি, তেমনি ঠিক প্রকৃতির যে সৃষ্টি মালিকের, সেই সকল সৃষ্টিকেও আমি চিনতে সক্ষম হয়েছি। আর মালিকের বৈশিষ্ট্য, আচার আচরণ, রূপ, রস, গন্ধ সবকিছু সৃষ্টির মাঝে ছড়ানো ছিটানো আছে। তো সেই ছড়ানো ছিটানো থেকে আমার জীবনে সেটাকে ধারণ করা, এটাই বাঙালিয়ানা ধারী বাক্য চর্চাকারীদের মূল। আর এই কারণেই বাঙালি আনাধারীরা বা বাক্যধারীরা সদা সর্বদা সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, প্রেমময় থাকে। তো এই বাক্যের সাধকরা কখনোই কারো ক্ষতির চিন্তা করতে পারেন না, সেটা ক্ষুদ্র পিঁপড়া থেকে শুরু করে যত বড় সৃষ্টি পৃথিবীতে আছে, কারোরই ক্ষতি সাধনের চিন্তা, মন মানসিকতা এদের মধ্যে আসে না। বাক্য চর্চাকারীরা
নিজের জন্য মালিক প্রদত্ত কোন খাদ্যগুলো দিয়েছেন বা এই দেহ কোন খাদ্যগুলো গ্রহণ করতে সক্ষম আর কোন খাদ্যগুলো গ্রহণ করতে অক্ষম, এই বাক্যধারীরা সেটা জানে। বাক্য চর্চাকারীরা কোনো দলাদলি পাটাপাটি হানাহানি মারামারিতে লিপ্ত নয়, এরা কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়। বাক্যধারীরা কখনোই কোনো দলাদলি রাজনীতি এগুলোর ভিতরে নেই, কারণ এটা তাদের কর্ম না। হ্যাঁ, রাজনীতির যে বিষয়গুলো বা একটা দেশ পরিচালনা, একটা রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য নিরপেক্ষতার সহিত, সেটা এরা জানে। কারণ এদের ভিতরে মিথ্যা নেই, পরের সম্পদ হরণের অভিলাষ নেই, পরনারী হরণের কোনো অভিলাষ নেই। বিধায় যেহেতু এরা দলাদলি পাটাপাটি করে না, সেহেতু একটা রাষ্ট্র পরিচালনায় নিরপেক্ষ পরিচালক খুবই জরুরি, এবং বাঙালি আনাধারীরা সেটা পারদর্শী। নিরপেক্ষতা কিরূপ বা নিরপেক্ষতার সংজ্ঞা কি বা বাস্তবতা কি সে সম্পর্কে এরা ধারণা রাখে। মানবতার সংজ্ঞা কি বা মানবিকতা কি সেটা সম্পর্কে এরা ধারণা রাখে। বিধায় এদের দ্বারা সম্ভব। এরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য নিয়ন্ত্রিত করে চলেন বিধায় এদের দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বা পৃথিবীর কারো কোনো ক্ষতির সম্ভাবনা নেই, থাকে না। এই বাক্যের চর্চা এমনই এক চর্চা, যেই চর্চা দ্বারা আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য, আপনার শুধু নয় সমগ্র পৃথিবীর নরনারীর যে কাঙ্ক্ষিত লক্ষ্য মালিক নৈকট্য, সেইটাই প্রাপ্তি সম্ভব। এবং নিজের এই যে জীবন, এই জীবনের মুক্তি লাভ যে আশা করি, নির্বাণ লাভ যে আশা করি আমরা, এই নির্বাণ লাভ সম্ভব। প্রতিটা বাক্যধারী সদা সর্বদা শুদ্ধতা নয়, শুধু পরিশুদ্ধতার সর্ব ঊর্ধ্বে এরা বিরাজ করে। তাই পরিশুদ্ধ দেহ ছাড়া মালিক নৈকট্য লাভ করা সম্ভব না, অসম্ভব। আপনি মানবকুলে সৃষ্টি বা জন্ম নিয়েছেন, সৃষ্টি হয়েছেন বা জন্ম নিয়েছেন, এই মানবকুলের সংজ্ঞাটাই নিজের জানতে আগ্রহী না। কোনটি আপনার জন্য শুদ্ধ আর কোনটি অশুদ্ধ সেটা আপনি জানতে আগ্রহী না। কোনটা আপনার জন্য সমীচীন, কোনটা আপনার জন্য অসমীচীন, এটা জানতে আপনি আগ্রহী না। তো এই বাক্য চর্চাকারীরা সে বিষয়ে সদা সর্বদা সজাগ, এবং বাক্যের প্রথম শিক্ষাই হলো এই দেহকে পরিশুদ্ধ করা, শুদ্ধ না। শুদ্ধ হলো প্রাথমিক স্তর, মানে ওই মাইটে ক্লাস বলতো, আমরা যখন পড়াশোনা করেছি
তো সেই সময়ে ক্লাস 1-এর বা প্রথম শ্রেণীর যে নিচের স্তর বা নিচের যে শ্রেণীটা সেটাকে বলতো মাইটা। তখন আমরা তালপাতায় লিখতাম, আদর্শ লিপি পড়তাম, সেই সময়কার কথা বলছি। তো এই মাইটা শ্রেণীটা, এই সাধকের জীবনের শুদ্ধতা হলো মাইটা শ্রেণীর কর্ম। তো বাক্যধারীরা ওই শুদ্ধতা নিয়ে ব্যস্ত না, এরা পরিশুদ্ধতা নিয়ে। আর পরিশুদ্ধতার চর্চা করতে করতে সর্বোচ্চ মার্গের যে পরিশুদ্ধতা, সামগ্রিক বিষয়ে, মানব জীবনের সামগ্রিক বিষয়ে সমস্ত কিছুকে পরিশুদ্ধ করে নিয়ে নিজের জীবনে ধারণ করা, সেটারই চর্চা করে। তো এই যে বাক্যধারী, এই বাক্যধারীরা এই বদ্বীপ বাংলার প্রতিটা জীবনের যে মূল্যবান সংস্কৃতি, সেটা হলো প্রকাশ পায় মাতৃভাষা দ্বারা। শিল্প কৃষ্টিকা মানে এগুলো প্রকাশ পায় নিজ মাতৃভাষা দ্বারা। এই বদ্বীপ বাংলায় বহু মহাজন জন্ম নিয়েছেন, যিনারা তেনাদের ধন্য জীবন গড়ে গিয়েছেন নীরবে নিভৃতে। কিছু রেখে গিয়েছেন আমাদের জন্য, কিন্তু আমরা সেটা ধরে খেতে পারি না। দেখুন, বাঙালিয়ানা ধারী সাধকরা বা বাক্যের যারা যিনারা সাধনা করেন, তেনারা উচ্চ মার্গের সাধনা করেন, তন্ত্রমন্ত্রের পথের সাধকও এই বদ্বীপ বাংলায় আছে। এইখানকার যারা সাধনা করেন, তেনারা কিন্তু এই ভূমি ছেড়ে অন্য কোনো ভূমিতে যে সেটাকে প্রচার প্রসার করেননি। অন্য ভূমির মানুষেরা এখানে এসে এই তত্ত্ব নিয়ে, এই পথ মত জেনে তেনারা তেনাদের অবস্থানে যে চর্চা করেছেন। কিন্তু কোন বাঙালি আনাধারী, এই তন্ত্রমন্ত্র হোক আর বাক্যের হোক, কেউ কিন্তু এই ভূমি ছেড়ে অন্য ভূমিতে যে এটার প্রচারণা বা এটার প্রসার ঘটাতে ব্যস্ত থাকেন নাই, বা নিজের জীবনকে ওই দেশে বিলীন করে দেননি। তারা এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন, এই ভূমিতেই তেনাদের দেহ ত্যাগ করেছেন। বরঞ্চ অন্য ভূমির মানুষ এই বাক্যের সাধনার মূল বিষয়গুলা নিতে এদেশে এসেছে। আপনারা ইতিহাস খুঁজলে, একটু চোখ বুলালে পাবেন। বিশেষ করে যিনারা মন্ত্র সাধক, তেনারাই এসেছে বেশি। এই আপনার বদ্বীপ বাংলার আধ্যাত্মিকতা অর্জন সহজ বিষয় না। ওনারা জানতেন না যে এই বদ্বীপ বাংলার বাঙালিয়ানা বা বাক্যের চর্চা করতে হলে যে এই ভূমিতে জন্ম নিতে হয়, বাঙালি বীজের হতে হয়, এই ধারণাটা ওনাদের ছিল না। তাই ওনারা বুভুক্ষতার নিমিত্তে, নিবারণের নিমিত্তে এদেশে এসছেন। এবং তাদের জীবনী খুঁজলে পাওয়া যায় যে তেনারা সংসার পাতি কিছু না করে এদেশেই দেহ ত্যাগ করেছেন। অথচ আমরা শুনতে পাই তেনাদের ভূমি খুব উন্নত ভূমি, এবং সেই ভূমিতে দেহ ত্যাগ করলে বা সেই ভূমির নিচে দেহ রাখলে সরাসরি স্বর্গ বেস্ত সাথে সংযোগ ঘটে যায়।
সেইটা তেনারা জ্ঞানী ব্যক্তি, তেনারা জানতেন না, শুধু আমরাই জানি বা আমাদের এখানে চর্চা হয় সেটা, তেনারা না জেনেই এসছেন। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি অন্য ভিডিও করব, অন্যদিন কথা বলবো। যেটা বলছিলাম যে বাক্যের সাধকরা এই ভূমিতে জন্ম নিয়েই তেনারা তুষ্ট, এবং তেনারা জানেন যে এই ভূমিতে তেনাকে কেন মালিক পাঠিয়েছেন, কেন তেনাকে এই ভূমিতে জন্ম দিয়েছেন, এই ভাষায় তাকে কথা বলতে কেন শিখিয়েছেন, এই ভাষায় কেন তাকে বড় করেছেন, এই ভূমিতে কেন তাকে বড় করেছেন, এটা বাক্য চর্চাকারীরা জানেন। এইটা নিগূঢ় একটা রহস্য। আর সংক্ষিপ্তভাবে একটু আপনাদের বলে দিই, আধ্যাত্মিকতার গোড়াই হলো এই বদ্বীপ বাংলা। এ কারণে এই বদ্বীপ বাংলাকে মালিকের নাভি বলা হয়। তো আপনাদের এই বিষয়গুলা জানতে, বুঝতে হবে, শিখতে হবে, এবং শিখলে আপনারা নিজেদের জীবনকে ভালো রাখতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। এই কামনায় রেখে বা এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।